ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আজকে আমরা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের যে নোটিফিকেশনটা পেয়েছি 24 মার্চ 2025 তারিখের, এই নোটিফিকেশনটা আমাদের কোথাও একটা আশার আলো দেখাচ্ছে। অল ডিস্ট্রিক্ট কোর্ট উইথ কলকাতা হাইকোর্ট এর রিক্রুটমেন্ট প্রসেসে যেন একটা নতুন দিগন্ত আমরা দেখতে পাচ্ছি, যার মেমো নম্বর দেখো এত। এবং এটা এর সাবজেক্টটা কি এই নোটিশের না, 26 তারিখে অর্থাৎ 26 মার্চ প্রসেস সার্ভার এবং সামন বিলিফের যে ইন্টারভিউ বা ভাইভা ওয়াক রয়েছে সেই সংক্রান্ত নোটিশ। এখানে যেটা বলা হয়েছে যে আগের যে করিজেন্ডামটা আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়েছিলাম, সেখানে দেখো এই যে নাম্বারটা রয়েছে, এই 21 মার্চের নোটিফিকেশনটা এর আগে আমরা তোমাদের ভিডিওতে দেখিয়েছি, যেখানে বলা হয়েছে ওবিসি এ এবং ওবিসি বি সংক্রান্ত যে সমস্যা, যার জন্য সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্টের অনগোয়িং প্রসেস যেটা ভ্যাকান্সি ফিল আপ করার, তা কিন্তু কি থাকছে, পেন্ডিং থাকছে। তো সেটাই কিন্তু ইনভার্টেড কমা দিয়ে পুরোটাই তুলে দিয়েছে, সেই নোটিশের কিন্তু অংশটুকু দেখো পুরোটাই তুলে দিয়েছে। এটা পুরোটা পড়ো, দেখো বুঝতে পারবে। এবার আমি ওটা না পড়ে সরাসরি তার ভিত্তিতে কোর্ট যে ব্যবস্থাটা নিল সেটা থেকে আমরা পড়ে একটু বুঝতে পারবো। এখান থেকে দেখো, অ্যাকর্ডিংলি ইন ভিউ অফ দ্য অ্যাফোরসাইড অর্ডার অফ দ্য অনারেবল কোর্ট, the interview or viva work for the post of process server someone believe in the judgeship of Purbo Bardhaman of the OBC B category only, which is scheduled to be to held on 26th March 2025 is hereby kept in abeyance until further order। অর্থাৎ এই সামন বিলিভ অর প্রসেস সার্ভারের যে ইন্টারভিউ রয়েছে বা ভাইভা ওয়াক রয়েছে, সেখানে কিন্তু 26 তারিখে অর্থাৎ আগামীকাল যে ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ওবিসি বি ক্যাটাগরিকে সেখানে উপস্থিত থাকতে কি করা হলো, বারণ করা হলো। অর্থাৎ এখানে স্থগিতাদেশ দেওয়া হলো, অ্যাভিয়ান্স করা হলো। ঠিক তারপরেই বলা হলো তাদেরকে আর অ্যাপিয়ার করতে হবে না। দেখো, দেয়ারফর the under mentioned selected candidate for interview or viva work for the post of the process server or someone belief in the OBC B category need not to appear on 26th March 2025। অর্থাৎ তাদেরকে এই যে ওবিসি বি ক্যাটাগরির যারা অন্তর্গত, যারা পাস করেছে, তাদের লিস্ট এখানে 3 জনের নাম দেওয়া আছে। এদেরকে কিন্তু পরিষ্কার বলে দিল নিড নট টু অ্যাপিয়ার অন 26 মার্চ 2025। অর্থাৎ এই 3জন ক্যান্ডিডেট যারা সিলেক্টেড হয়েছে তাদেরকে কিন্তু বলা হলো তাদেরকে আর অ্যাপিয়ার করতে হবে না যতক্ষণ না পর্যন্ত পরবর্তী অর্ডার আসছে। এখানে লেখা রয়েছে দেখো, আনটিল ফার্দার অর্ডার। তো এখান থেকে আমরা আশার আলোটা কি বুঝতে পারলাম, দেখো এখানে নোটিশে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে এই ওবিসি বি ওবিসি এ সংক্রান্ত সমস্যা থাকায় সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্টের রিক্রুটমেন্টকে অ্যাভিয়ান্স করা হলো। তাহলে তা সত্ত্বেও আমরা দেখতে পেলাম যে ওবিসি বি ক্যাটাগরিকে বাদ দিয়ে ইন্টারভিউটা কিন্তু নেওয়া হচ্ছে, ওবিসি বি ক্যাটাগরিকে বাদ দিয়ে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তাহলে এদেরকে কি বাদ দিয়ে দেওয়া হলো? না, এদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়নি, এদেরকে কিন্তু অ্যাভিয়ান্স করা হয়েছে, অর্থাৎ স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পরবর্তী অর্ডারে যেটা হবে তার উপর ভিত্তি করে এদের কিন্তু পরবর্তী ধাপে নেওয়া হবে। অর্থাৎ আমরা পরিষ্কারভাবে দেখতে পেলাম যে স্থগিতাদেশ থাকা সত্ত্বেও ওবিসি কে এই কেসটাকে মান্যতা দিয়ে না এই রিক্রুটমেন্ট প্রসেসকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে, এবং আগামী যে ইন্টারভিউ হতে চলেছে সেখানে আমরা এর প্রভাবটা পরিষ্কার দেখতে পেলাম। তাহলে আমরা বলতেই পারি, এখান থেকে আশা করতেই পারি যে এলডিএ মেইন অর্থাৎ এটা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুব দ্রুত। কেন সম্ভাবনা রয়েছে দেখো, বেশ আগামী 8 থেকে 10 দিন বাদেই কিন্তু পরবর্তী অর্ডার পাবে তোমরা, সেটাই কিন্তু আশা করা যায়। তাহলে 8 থেকে 10 দিনের মধ্যে যদি পরবর্তী অর্ডারে একদম পরিষ্কারভাবে কিছু জানানো হয়, তাহলে রিক্রুটমেন্টটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, খুব দ্রুত সেটা হবে। এবং যে দেরিটা হলো সেই দেরিটাকে কিন্তু কভার আপ করার চেষ্টা করা হবে। এবং তার সাথে বলবো যে যদি এই আগামী অর্ডারে অর্থাৎ পরবর্তী অর্ডারে এইরকম সমস্যার সমাধান পুরোপুরি ভাবে না হয়, তাহলে ঠিক পূর্ব বর্ধমানের মতোই এরকমটাই হতে পারে যে ওবিসি বি ক্যাটাগরিকে অ্যাভিয়ান্স করে দিয়ে অর্থাৎ স্থগিতাদেশ দিয়ে পরবর্তী বা অন্যান্য যে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা রয়েছে এদেরকে নিয়ে কিন্তু এই প্রসেসটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। অর্থাৎ এই দুটো সম্ভাবনা কিন্তু আমাদের সামনে এখন খোলা আছে পরিষ্কারভাবে, সেটা আমরা একটু বুঝতে পারছি। আর এরকমটা যদি হয় তাহলে বলবো যে এখানে ঘাবড়ানোর কিছু নেই। ওবিসি বি এবং ওবিসি এ এই ক্যাটাগরি নিয়ে তোমরা যারা
সমস্যায় আছো, যারা ভুগছো, এটা শুধু তোমাদের সমস্যা না, এটা অল ওয়েস্ট বেঙ্গলে যত রিক্রুটমেন্ট হয় সমস্ত রিক্রুটমেন্টের এই ক্যান্ডিডেট যারা আবেদনকারী যারা প্রত্যেকেই কিন্তু এর ভুক্তভোগী। সুতরাং একটা ভালো সুরাহা হবে এর, এই আমরা আশা করতেই পারি। কারণ এই যে সমস্যা, এই সমস্যা দীর্ঘস্থায়ী সমস্যা নয়, এটা সাময়িক সমস্যা, এটা মিটে যাবে। তোমরা একদম ঘাবড়ে যেও না, প্যানিক করিও না। তোমরা এলডিএ মেইন নিয়ে খুব চিন্তিত আছো, তোমরা অনেকেই বলেছো যে স্যার এই পরীক্ষা কি ক্যান্সেল হয়ে যাবে কিনা, আমাদেরকে তাহলে কি হবে। তো এরকমটা আমার মনে হয় না যে পরীক্ষা ক্যান্সেল হবে। এই যে দুটো আশার আলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা এই আশা নিয়েই আগামীতে পরীক্ষা দেবে, সেইভাবে তোমরা প্রিপারেশন নাও। তোমরা এখন সময় পাচ্ছ, সময়টাকে কাজে লাগাও, তাহলে আই থিঙ্ক তোমরা কিন্তু বেনিফিশিয়াল হবে, অর্থাৎ বেনিফিটেড সব থেকে বেশি তোমরাই হবে, কারণ এখন তোমাদের হাতে সময় পাওয়া যাচ্ছে। তোমরা এলডিএ মেইন নিয়ে একদম ঘাবড়াবে না, কারণ এই এলডিএ মেইনটা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু হাইকোর্টে গ্রুপ ডি রিক্রুটমেন্টও কিন্তু আসতে চলেছে, গ্রুপ ডি রিক্রুটমেন্টও কিন্তু খুব দ্রুত হবে। তোমরা সেভাবেই কিন্তু প্রিপারেশন নিতে থাকো। ওকে, তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে সেটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটাকে প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর একটা সিটের জন্য লড়াই চলছে, লড়াই চলবে, তোমরা প্রিপারেশন নাও। আর যতক্ষণ না সাকসেস হচ্ছ ততক্ষণ তোমরা এই লড়াই জারি রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, আবার দেখা হবে।